বন্ধুরা ছুটিতে গিয়ে স্পা করার টাকা নেই, ঘরে বানাও ট্রপিক্যাল বিট স্পা। তো চলো শুরু করা যাক রিফ্রেশিং রেমেডিটি। এই মাস্ক কিন্তু রিসর্টের চেয়েও কিন্তু বেশি রিফ্রেশিং। তো আশা করছি এই সম্পূর্ণ একটা নতুন ইউনিক রেমেডিটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেমেডিতে চলে যায়। তো এই রেমেডিটির জন্য সবার প্রথমে লাগছে ডাবের জল। ডাবের জল শরীর ও পেট ভালো রাখতেই নয়, রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু ডাবের জল অবদান কিন্তু অপরিসীম। ডাবের জল কিন্তু বয়সের ছাপ কমায়, পক্সের দাগ ও গর্ত কিন্তু দূর করতে কিন্তু এই ডাবের জল কিন্তু ভীষণ উপকারী করে। এই ডাবের জলে ভিটামিন সি, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণে ভরপুর। ডাবের জল যদি মুখে মাখো না, তোমাদের অতিরিক্ত ব্রণ, ফুসকুড়ি সমস্যা কিন্তু সব কিছু কিন্তু দূর করে দেবে। আর স্কিন অ্যালার্জিওকে কিন্তু দূর করতে কিন্তু এই ডাবের জল কিন্তু ভীষণভাবে প্রোটেক্ট করে। আজকের সম্পূর্ণ একটা নতুন একটা ইউনিক একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা স্কিপ করে দেখবে না, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। তো সবার প্রথমে যেটা বললাম, ডাব লাগবে একটা। তো এই ডাবটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে খুব ভালোভাবে মুখটা কেটে নিয়ে ডাবের জলটা আমি এখানে একটা বাটিতে পুরোটাই ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকেকার এই ট্রপিক্যাল বিট স্পা রেমেডিটা ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আশা করছি স্কিপ করে দেখবে না। আর এর থেকে আমি 1 চামচের মতো, বড় চামচে 1 চামচের মতো আমি এখানে ডাবের জল একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এই ডাবের জলের উপকারিতা তোমাদের সঙ্গে আমি বলে দিচ্ছি। ডাবের জল হচ্ছে ত্বকে সাময়িকভাবে সতেজ ও আর্দ্র অনুভব করতে পারে। হালকা শুষ্ক ত্বকে কিছুটা কিন্তু আরাম দিতে পারে। এতে থাকা কিছু খনিজ যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী হতে পারে। আর রোদে থাকার পর ঠান্ডা ডাবের জল লাগালে না, সাময়িকভাবে একটা শীতল অনুভূতি একটা দিতে পারে এই ডাবের জল। ডাবের জল ব্রণ, মেষ দাগ, কালো দাগ, পিগমেন্টেশনের দাগ, বলিরেখা সব কিছু কিন্তু দূর করতে কিন্তু এই ডাবের জল ভীষণ উপকারী। আর যাদের ত্বকে জ্বালা পোড়া করে, ত্বকে অ্যালার্জি আছে, সেগুলো কিন্তু ঠিক করে দেয় এই ডাবের জল। নেক্সট যে আমি রেমেডিটা ব্যবহার করছি সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল। তোমরা চাইলে এখানে গাছের অ্যালোভেরা জেল দিতে পারো, তবে আমি এখানে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেল কিন্তু ত্বকে বলিরেখা রোধ করে, ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে, ত্বককে কিন্তু সজীব রাখে। আর একনে, পিম্পল দূর করে অ্যালোভেরা জেল, আর ত্বকের হাইড্রেট ও পুষ্টি সরবরাহ করতে কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এবার আমি নেক্সট যে রেমেডিটা ব্যবহার করছি গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের জ্বালা পোড়া, লাল ভাব কমায়, আর চোখের যে ফোলা ভাব থাকে, ডার্ক সার্কেল, সেগুলো কিন্তু কমায়, ব্রণ, ফুসকুড়ি, ত্বকের দাগ কমায়, ত্বক কিন্তু ঠান্ডা রাখে। আর ত্বকের ছিদ্রগুলো কিন্তু টাইট করে, সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে কিন্তু ত্বককে কিন্তু রক্ষা করে, ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে ও ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এই গোলাপ জল। তো গোলাপ জল আমি এই বড় চামচের 1/2 চামচ মতো নিয়েছি। তো নেওয়ার পরে খুব ভালোভাবে 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি মধু। মুখে মধু দিলে কি হয়? মধুর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং ব্যাকটেরিয়া রোধী উপাদান ব্রণ দূর করতে কিন্তু সাহায্য করে। এটা লোমকূপ উন্মুক্ত করে এবং বিরক্তিকর ব্ল্যাক হেডস দূরে রাখার পাশাপাশি সারাদিন ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। মধুতে রয়েছে এমন সব উপাদান যা ত্বক ও যাদের শুষ্ক ত্বক, তৈলাক্ত সব ধরনের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো মধুটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো মধু আমি অল্প পরিমাণেই দিয়েছি, মানে 1 চিমটে মতো মধু দিয়েছি। এরপরে যেটা দিচ্ছি শসা। তো শসা একটা বড় সাইজের অর্ধেকটা নিচ্ছি, সেটা গ্রেটারের সাহায্যে, চিকন গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এখানে গ্রেট করেও নিয়েছি। নেওয়ার পরে শসার রসটা আমি নেব। শসার রস 1 চামচের মতো নিচ্ছি। আর কী কী উপকার করে সেটাও তোমাদের বলে দিচ্ছি। শসায় 90% কিন্তু জল থাকে। ভিটামিন সি, ভিটামিন কে, ক্যাফিক অ্যাসিড রয়েছে, যা ত্বকের নরম মসৃণ উজ্জ্বল করে। এছাড়া ত্বকের জল শূন্যতা দূর করতে কিন্তু এই উপাদান কিন্তু বেশি কার্যকর। আর ত্বকের চুলকানি, অতিরিক্ত ঘাম সমস্যা দূর করতে কিন্তু নিয়মিত কিন্তু তোমরা কিন্তু শসার রস কিন্তু ব্যবহার করতে পারো। তো শসার রসটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তো সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এরপরে যেটা আমি ব্যবহার করছি সবার প্রত্যেকের বাড়িতে রয়েছে চালের গুঁড়া। এই চালের গুঁড়া কী কী উপকার করে? ব্রণ হোক বা মেস্তার দাগ, যে কোনো রকমের দাগ ছোপ দূর করতে কিন্তু খুবই কার্যকরী এই চালের গুঁড়া। চালের গুঁড়া আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি।
চালের গুঁড়া সেই সঙ্গে কিন্তু ত্বক উজ্জ্বল ও সুন্দর করে তোলে, ত্বকের তেল দূর করে এবং ব্রণ থেকে মুক্তি দেয় এই চালের গুঁড়া। তো অনেক কিন্তু গুণ রয়েছে এই চালের গুঁড়ার মধ্যে, ভিটামিন বি, ভিটামিন এ, সিলিকন, এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে শর্করা, প্রোটিন। চালের গুঁড়ার রূপচর্চায় কিন্তু খুব ভালো কাজ করে। তো এখানে খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি, খুব একটা স্মুথ একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে। নেক্সট আবার লাস্টে আমি যেটা ব্যবহার করছি এখানে মুলতানি মাটি। মুলতানি মাটি আমি 1 চামচের মতো নিয়ে নিচ্ছি। আর এই মুলতানি মাটিতে কিছু খনিজ উপাদান থাকে, সেটা হচ্ছে সিলিকা আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আর অ্যালুমিনিয়াম সিলিকেট আছে, লৌহ হচ্ছে অল্প পরিমাণে আছে। আর এটা কিন্তু অতিরিক্ত তেলও শোষণ করে, ত্বকে কিন্তু পরিষ্কার রাখতে সাহায্য করে এই হচ্ছে মুলতানি মাটি। আর রোম ছিদ্রের ময়লা দূর করতে কিন্তু সহায়তা করে, ত্বকের সাময়িকভাবে সতেজ ও মসৃণ দেখাতে পারে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তো একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে। তোমরা কিভাবে মাখবে, তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবে। আর তোমরা স্নান করার 15 মিনিট আগে তোমরা ব্যবহার করবে। তো এই রেমেডিটা তোমাদের আমি দেখাচ্ছি মুখে মেখে কতটা স্কিন গ্লো করছে, তোমরা নিজেরাই হয়রান হয়ে যাবে। তো চলো দেখে নাও। এখানে আমি এই রেমেডিটি আমি খুব ভালোভাবে মুখে মেখে নিচ্ছি, 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে মুখে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি নিজে দেখে হয়রান হয়ে গেছে আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। অবশ্যই লাইক করো, প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেমেডি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। খুদা হাফেজ।